শীতের এই সকালবেলা কি খাবো না খাবো সেটা নিয়ে কিন্তু টেনশনে পড়ে যাই। কারণ হচ্ছে শীতের কারণে উঠতেও মন চায় না, নাস্তা বানাতেও ইচ্ছে করে না। তখন যদি মজাদার এই ফুলঝুরি পিঠা বানিয়ে একদম বয়াম ভরে রেখে দেই, তাহলে কেমন হয় বলেন তো? ফাঁকিবাজি নাস্তার কাজটা কিন্তু সেরে যাবে সকালবেলা। আর এত সহজে এত মজাদার এই পিঠা তৈরি করা যায়। অনেকে ফুলঝুরি পিঠা বানাতে পারেন না, তাদের হাতে হয় না, কারণ এই ফুল থেকে পিঠাগুলো নেমে আসে না। আজকে আমি সম্পূর্ণ একদম গোপন টেকনিক আপনাদেরকে বলে দিব কিভাবে এই পিঠাটা সঠিকভাবে বানাতে পারবেন। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি শেয়ার করব, কারণ এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের এবং হচ্ছে এটা খেতে অনেক বেশি মজা। এটা বানিয়ে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। তা আমার পছন্দের এই পিঠাটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিব, ফুলঝুরি পিঠা। ফুলঝুরি পিঠা বানানোর জন্য এরকম একটা ফুলের স্টিক লাগবে। আর এই স্টিকটা কিনেছি আমি নিউ মার্কেট থেকে, মাত্র 80 টাকা থেকে শুরু, 100 টাকার মধ্যে পেয়ে যাবে। তোমরা যারা এটাই নিতে চাও তারা নিউ মার্কেটে গেলে পেয়ে যাবে, কিংবা কোনো বড় শপে গেলেও পেয়ে যাবে। তো চলো, ফুলঝুরি পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটির মতো, মানে 1 কাপের মতো চাউলের গুঁড়ি। এটা কিন্তু বাজারের কিনা আতপ চালের গুঁড়িটা। সমান পরিমাণে নিয়েছি 1 কাপ ময়দা। তারপরে একটু কমিয়ে দিয়েছি চিনিটা আপনাদের আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে মিষ্টি কম খায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে 1 মিনিটের মতো মিশিয়ে নেব, যেন চিনির দানাদার ভাবটা গলে যায়। আমার মিশানো হয়ে গেছে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দেখেন এরকম কিন্তু থাকে, এটা খেয়াল করে তুলে ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু দেখতেও বিশ্রী লাগে, খেতে কিন্তু ঘিন্না ঘিন্না লাগবে। তুলে ফেলে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে অরিজিনাল খাঁটি গরুর দুধ। আর এই পিঠাটা কিন্তু দুধ দিয়ে বানালে অনেক বেশি মজা হয়। খাওয়ার সময় দুধের একটা ফ্লেভার জাস্ট অসাধারণ লাগে। আমি এখন এই সবগুলো উপকরণ ভালো করে এই হ্যান্ড উইস্কের সাহায্যে সুন্দর মতো করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। একদম ভালো করে মিশিয়ে নেবেন, যেহেতু চালের গুঁড়ি ব্যবহার করেছি, যেন সফট একটা ব্যাটার তৈরি হয়, মানে নরম একটা ব্যাটার তৈরি হয় আর কি। তো সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি দেখেন। আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রা যেন থাকে সেরকম একটা ডিম ব্যবহার করবেন। তো আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। তো এটা বাজারের কিনা আতপ চালের গুঁড়ি। অনেকের এই ফুলঝুরি পিঠা বানাতে গিয়ে পিঠা হয় না, কারণ ফুলের থেকে পিঠাটা আসে না। তো আমি এখন যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা করে দেখবেন, কতটা পিঠা বানাবেন, একদম মনে মনে পিঠা বানাতে পারবেন টনে টনে। শুধুমাত্র আমার রেসিপিটা ফলো করেন। তো দেখেন আমার ব্যাটারটা কেমন হয়েছে, ঠিক এরকম একটা ব্যাটার হতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো হবে না। তো আমি আবারও আমার পিঠার ঘনত্বটা দেখিয়ে দিয়েছি, একদম এরকম একটা পিঠার ঘনত্ব হতে হবে। এবার আসি, আমি ওইদিকে ঢেকনা দিয়ে রেখে দিয়েছি আমার পিঠার ব্যাটারটাকে, আর এদিকে আমি আগের থেকেই চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে প্রায় 10 মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি এই ফুলের এই স্টিকটাকে আর হচ্ছে তেলগুলোকে। আপনারা অবশ্যই পিঠা তৈরি করার আগে এই ফুলের স্টিকটাকে ভালো মতো হাই হিটে 10 মিনিটের মতো গরম করে নেবেন। তারপর হচ্ছে এই সুন্দর মতো ব্যাটারের মধ্যে ফুলটাকে চুবিয়ে নেবেন। এটা কিন্তু পুরাটা চুবানো যাবে না। দেখেন আমি কিছুটা বাকি রেখেছি, খালি রেখেছি। খালি রাখলে ফুলটা কিন্তু এখানে খুলে আসবে তেলের মধ্যে দেওয়ার পরে। আর যদি পুরোটা চুবিয়ে নেন তাহলে কিন্তু ফুলটা খুলে আসবে না। অবশ্যই এই টেকনিকটা ফলো রাখতে হবে। আর যতবার পিঠা তৈরি করবেন ততবারই হচ্ছে তেলের মধ্যে এই ফুলের স্টিকটাকে ভিজিয়ে রাখতে হবে গরম তেলের মধ্যে। আর যদি পিঠা তেলে দেওয়ার পর এই ফুলের স্টিকটাকে অন্য ঠান্ডা জায়গায় রেখে দেন তাহলে কিন্তু পিঠা হবে না, কারণ ফুলের স্টিকের মধ্যে হচ্ছে পিঠাগুলো লাগবে না। তো এই টেকনিকগুলো, আমার কথাগুলো ফলো করে শুনে পিঠা তৈরি করবেন। আশা করছি আপনাদের পিঠা অনেক সুন্দর হবে। আর শীতের দিন তো এখন ঢাকা শহরে একটু শীত কম, সেটা ঠিক আছে। গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে শীত, কারণ আমি কয়দিন আগে গ্রাম থেকে ঘুরে আসছিলাম। তো এই শীতের দিন কিন্তু সকালবেলা অলসতা করেও কিন্তু মানে নাস্তা তৈরি করা হয় না, ভালো লাগে না উঠতে। আপনারা চাইলে পিঠাগুলো তৈরি করে রেখে দিতে পারেন। 4-5টা পিঠা খেয়ে 1 গ্লাস পানি খেলে কিন্তু পেট ভরে যায়।
তা আমি এটা যখনই বানাই অনেকগুলো করে বানাই, কারণ এটা খেতে অনেক মচমচে হয়। আর 6 মাস পর্যন্ত আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন ভালো কোনো ঢাকনাযুক্ত বয়ামে। তো আমি যখনই বানাই একটু বেশি করে বানাই, কারণ এই পিঠাটা আমার অনেক পছন্দের। আর আমার বাচ্চারাও খায় মজা করে। ওরা এই পিঠাটা খেলে আর বিস্কিট খায় না। তো বাজারের কিনা বিস্কিট না খাওয়াই ভালো। এই যে এই ফুল পিঠাটা ওরা খায়, খুব পছন্দ ওদের। তো আমি একটু বেশি করে বানাই। তো দেখেন আমি কিন্তু একটা করে পিঠা দিচ্ছি আর পাশে দিয়ে কিন্তু এই ফুলের স্টারটাকে আমি রেখে দিচ্ছি। দেখেন এভাবে করেই কিন্তু রেখে দিতে হবে। আপনারা চাইলে আর একটু বড় পাতিল নেবেন, কড়াই নেবেন, তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। আমার যেহেতু এর থেকে বড় আমার কাছে আর পাইপেন ছিল না, তাই আমি এটার মধ্যেই বানাচ্ছি। আর একটু বড় নিলে 4-5টা করে একসাথে বানাতে পারবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই পিঠাগুলো আপনাদের যার যেমন কালার পছন্দ সেরকম করে বেছে নেবেন। তো আমি আমার পছন্দের কালার অনুযায়ী পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর এটা ভাজার প্রথম 10 সেকেন্ড পর্যন্ত এগুলো নরম থাকবে পিঠাগুলো যে পাত্রে রাখবেন সেখানে রাখার 1 মিনিট পরে পিঠাগুলো এত সুন্দর কড়মড়ে হয়ে যাবে, বিস্কিটের মতো একদম। তো খুবই সহজ, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আর আমি যে উপকরণ যেভাবে দিয়ে বানিয়েছি সেভাবেই করে দেখবেন। আশা করছি এর টেস্ট আপনাদের মুখে লেগে থাকবে। তো আমি এভাবে করেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। ফাইনালি দেখেন আমার এত বড় একটা এটা একটা বালতি টাইপের বয়াম, 1 বালতির মতো পিঠা হয়েছে। আর এখানে হয়েছে মাত্র 1 কাপ আটা আর ময়দা দিয়ে আমি এতগুলো পিঠা তৈরি করেছি। তো মাশাআল্লাহ দেখেন পিঠাগুলো কতটা মচমচে হয়েছে, হাতে দেওয়ার পরেই ভেঙে যাচ্ছে। তো আমি দুধ দিয়ে পিঠাটা তৈরি করেছি, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করলে এটার স্মেল এবং টেস্ট অনেক ভালো আসে। তো আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ অনেকে ফুলঝুরি পিঠা বানাতে গিয়ে ব্যর্থ, পিঠা হয় না। কারণ ব্যাটারটা যদি আপনার ঠিক থাকে আর ফুলের স্টিকটাকে যদি আপনারা সুন্দর মতো গরম তেলে 10 মিনিট পর্যন্ত জাল করে নিতে পারেন, তাহলে আপনাদের পিঠা অবশ্যই সুন্দর হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।